নমস্কার, আনন্দম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পুজোয় কী কী নিষিদ্ধ, তাই অতি সংক্ষেপে আলোচনা করব। অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম মাতা লক্ষ্মীর পূজা অর্চনার ক্ষেত্রে ঘণ্টা বাজানো নিষিদ্ধ। মায়ের পূজায় ঘণ্টা বাজাবেন না, যদিও ঘণ্টা সর্ববাদ্যময়ী, তথাপি মাতা লক্ষ্মীর পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ। সেই সঙ্গে উচ্চাকিত শব্দে বিরক্ত হন মাতা লক্ষ্মী। দ্বিতীয়ত, লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম আদির বাসনকোসন মাতা লক্ষ্মীর পূজা অর্চনার ক্ষেত্রে ব্যবহার না করলে ভালো হয়। তৃতীয়ত, মায়ের পূজার আগের দিন অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার, যত্রতত্র আবর্জনা জমিয়ে রাখবেন না। চতুর্থত, পূজার দিন চেষ্টা করবেন বাড়িঘর আলোকিত করে রাখার। পঞ্চম, শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমার দিন কিন্তু মায়ের পূজা অর্চনা করার পর রাত্রিতে জাগরণ করতে হয়। ষষ্ঠ, এই দিনে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের প্রসাদ অন্য কারো বাড়িতে বিলিয়ে দেবেন না। যদি কেউ আপনার বাড়িতে আসেন তবে ঘরে বসিয়ে সুন্দরভাবে সেই অতিথিকে সম্মানপূর্বক শ্রদ্ধানুসারে মায়ের প্রসাদ খেতে দিন, কিন্তু অন্নজাত সামগ্রী কারো ঘরে দিতে যাবেন না, তাতে আর্থিক অনটন দেখা দিতে পারে। সপ্তম, এই দিনে কাউকে ঘর থেকে কাঁচা হলুদ বা হলদের গাঁঠ, চাল এবং ধান গাছ কাউকে দেবেন না। অষ্টম, এই দিনে অযথা কলহ ঝগড়াদি করবেন না, কাউকে কোনো অপশব্দ বলবেন না। নবম, ঘরের গৃহমন্দির সহ ঘরের মুখ্য দুয়ারে কিন্তু আলপনা আঁকলে ভালো হয়। সেই সঙ্গে মায়ের পদচিহ্ন অবশ্যই চেষ্টা করবেন আঁকার, এগুলো শুভ এবং শুভতার প্রতীক। দর্শক বন্ধুরা, দশম সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তা হলো কালো বস্ত্রের উপর বা কালো জাতীয় বস্ত্রের উপর মায়ের প্রতিকৃতি বা প্রতিমা, পট অধিষ্ঠান করতে নেই। সেই সঙ্গে অশুদ্ধ এবং অশৌচকালে মায়ের পূজা অর্চনা করতে নেই। সেই সঙ্গে ঘণ্টার সাথে কাসর বাজানো নিষিদ্ধ। সেই সঙ্গে তুলসী পাতা কিন্তু মায়ের পূজায় ব্যবহার করতে নেই। তাছাড়া বলে রাখি, পূর্ণিমাতে এমনিতেই তুলসী পাতা তোলা নিষিদ্ধ। পূর্ণিমাতে তুলসী পাতা চয়ন করতে নেই। তাহলে আজকের জন্য পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।